নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃতীয়তম আমাদের নৃত্য উৎসবের আজকে অনুষ্ঠিত হতে চলেছে। এই উৎসবের উদ্বোধন করবেন আমাদের মাননীয় সংসদ জুন মালিয়া। তিনি আমাদের মধ্যে এখনই চলে আসবেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের মাননীয় ডিএম ম্যাডাম আয়সা রানী, আমাদের আছেন বিডিএর চেয়ারম্যান মাননীয় উজ্জ্বল পরামানিক মহাশয়, আমাদের জেলা পরিষদের মাননীয় সহসভাপতি গার্গিন আহা, উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান হসপিটালের আমাদের সম্মানীয় সুপার সাহেব তাপসবাবু রয়েছেন। তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভার আমার সম্মানীয় এমসিআইসিরা, আমাদের সম্মানীয় কাউন্সিলররা, আমাদের সিনিয়র সিটিজেনের সম্মানীয় আমার প্রবীর বাবু আছেন, আনোয়ারদা আছেন, আমাদের বিভিন্ন কলেজের আমার সম্মানীয় অধ্যাপকরা রয়েছেন, আমাদের বিভিন্ন স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষকরা, তাছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন। সর্বোপরি যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার ছোট ভাইয়েরা, বোনেরা এবং তাদের পিতামাতারা, সবাইকে আমি বড়দের আমার বিজয়ের প্রণাম, ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমাদের এই উৎসব অনেকটা আগে হয়ে যাওয়ারই কথা ছিল, কিন্তু আমরা বিভিন্ন একটার পর একটা কর্মসূচি হওয়ার জন্য আমরা এই সময়ের মধ্যে আমরা 7 দিন ধরে আজকে থেকে 17ই অক্টোবর পর্যন্ত আমাদের এই নৃত্য অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। প্রতিদিনই আপনারা জানেন আমাদের লোকালের প্রায় 126টা স্কুল তারা অংশগ্রহণ করছেন প্রতি বছরের মতো। তাছাড়া প্রতিদিন রাত্রি 8টার পর আমাদের কলকাতা থেকে বাংলা জগতের নায়ক নায়িকারা এবং সিরিয়ালের যারা নায়ক নায়িকারা আছেন, যারা নিজেদের নাচের স্কুল আছে, সেই সমস্ত শিল্পীরা আমাদের 7 দিন এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কারণ আমরা মনে করি যারা নৃত্য করছেন তাদের উৎসাহিত করার জন্য এই সব শিল্পীরা, যারা নৃত্য শিল্পীরা, যারা কলকাতায় যাদের সবার নাচের স্কুল আছে, সেই সব ধরনের নায়ক নায়িকাদের আমরা প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের এই মঞ্চে আনার জন্য। আমাদের অন্য কোনো ব্যাপার না, আপনারা জানেন কিছুদিন আগে 9 দিন ধরে আমরা সঙ্গীত মেলা করলাম। প্রতি বছরই 7 দিন ধরে আমাদের এই নৃত্য উৎসব হয়। আমরা মনে করি আমাদের শহরে এত ছেলে মেয়ে আছেন যারা অত্যন্ত ভালো নাচেন, কিন্তু সেই নাচ যারা করেন স্কুলে করেন এবং বিশেষ করে তার মা বাবারা কি কোনো ছোট জায়গায় তারা এই নৃত্য অনুষ্ঠানটা করেন, কিন্তু তাদের প্রতিভা, এত ভালো ভালো ছেলে মেয়েরা আছেন যারা অত্যন্ত প্রতিভাপূর্ণ, তাদের এই প্রতিভাকে তুলে ধরার জন্যই আমরা প্রতি বছর সঙ্গীত মেলার মতো নৃত্য উৎসবের আয়োজন করি। কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আপনারা জানেন একটার পর একটা অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে সমস্ত শ্রেণীর মানুষ যারা যে কাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে সম্মান জানিয়ে একটা সুন্দর বাংলা তৈরির স্বপ্ন তিনি যেভাবে দেখছেন, সেই তারই স্বপ্নকে পূরণ করার জন্য আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়ে তার একজন সদস্য, বিধানসভার একজন সদস্য হয়ে আমরাও চেষ্টা করি আমাদের শহর ভালো থাক, আমাদের শহর সর্বদিক থেকে আমরা ভালো রাখতে চাই এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে তারা যে যে কাজের সঙ্গে যুক্ত সর্বক্ষেত্রে আমরা সেই সব মানুষগুলোকে সবসময় চেষ্টা করি তাদের উৎসাহিত করার জন্য। কারণ আমরা চাই তাদের উৎসাহে অন্য যারা আছেন তারা আরো উৎসাহিত হবেন, সামনের দিনে তারাও এইভাবে
নৃত্য অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত হবেন। কারণ আমরা জানি যে এখন প্রতিটি মা বাবা তার ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে চেষ্টা করেন, কেউ নাচ করবে, কেউ গান করবে, বিভিন্নভাবে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের এইগুলোর মধ্য দিয়ে তাদের নিয়ে যেতে চান। একটা সুন্দর সমাজ ব্যবস্থা তারা করতে চান এবং তাদের ছেলে মেয়েরা এই সমাজ ব্যবস্থার মধ্যে যাতে ভালো থাকে তার চেষ্টা মা বাবারাও করেন। তাই আমরা শুধু এই সব আমার ছোট ভাই বোনদের উৎসাহিত করার জন্য আমরা প্রতি বছর এইভাবে একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজন করি এবং একটু পরে আমরা প্রতিদিনই একটা টিকিট করি। আপনারা জানেন যে টিকিটের কোনো পয়সা লাগে না, কারণ আমাদের যতজন সিট আমরা ততটাই টিকিট দিই। এবার অধিকাংশ মানুষের একটা ধারণা যে এখন তো সব লোকাল ছেলে মেয়েরা নাচবে, পরে যখন কলকাতার শিল্পীরা নাচবে আমরা একটু দেরি করে যাব। এটা প্রতিবারই দেখি, কারণ আমাদের গোটা যা সিট আছে সব সিটেরই আমাদের টিকিট কিন্তু লোকে নিয়ে গেছে এবং তারা এক এক করে আসছেনও। তারা একটু দেরি করে আসেন, কারণ তারা জানেন যত দেরিতে যাব তত ভালো ভালো শিল্পীরা নাচ করবে, তাই তারা দেরি করছেন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আমাদের জুন ম্যাডাম তিনি ঢুকে যাচ্ছেন 5 মিনিটের মধ্যে। আমাদের এই যে বাচ্চারা আছেন, স্কুলের যিনি টিচার আছেন, বলবো একটু কথাবার্তা উদ্বোধনের সময় একটু বন্ধ করুন, কারণ আমাদের এই বিশিষ্ট ব্যক্তিত্বরা 2-4 কথা সবাই আমাদের এই নৃত্য অনুষ্ঠান সম্বে বলবে, তারপর আমাদের পুরো কাজ আমরা অনুষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।